गामी भवतु मे। आज भारत सेवाश्रम संघेर पुरी आश्रम प्रांगणे हिंदू धर्म और शिक्षा संस्कृति सम्मेलনের द्वितीय अधिवेशन श्री श्री रथयात्रा उपलक्षे प्रति बछरे श्री श्री गुरु महाराज এই সম্মেলন করে গিয়েছিলেন। আজও সেই ধারা অব্যাহত আছে। অধিকাংশ লোকে বাঙালি বলে বাংলাতেই বলছি, আর আমি উড়িয়া ভালো জানি না। আমি মাঝে মাঝে হিন্দিও বলবো, যারা বাংলা বুঝতে পারবেন না। তো রথযাত্রা ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুধু পুরী ধামেই নয়, सारे भारतवर्ष में ये रथ यात्रा हो रही है। और सिर्फ भारत क्यों, सारे विदेश में, अमेरिका, ऑस्ट्रेलिया, इंग्लैंड, रशिया में और विभिन्न प्रदेशों महादेशों में, ये राज्यों में ये रथ यात्रा भगवान प्रभु जगन्नाथ की कृपा से, तार आशीर्वादे, तार যোগশক্তির প্রভাবে सारा भारतवर्ष ने विदेशों এই রথযাত্রা হচ্ছে। তো ভগবান প্রভু জগন্নাথ দেব হাত বাড়িয়ে আছেন, আলিঙ্গন করছেন কাদের? যারা শবর, যারা माझी, তারা অবহেলিত ছিল। ये सबर माझी लोग जो मछली पकड़ते हैं, इनको कोई पूछता नहीं था। भगवान जगन्नाथ देव ने उनको पहले आलिंगन किया, তাদেরকে প্রথমে আলিঙ্গন করল। ধীরে ধীরে মহামিলন, তারপর অন্যান্য জনসমাগমে এসে গেল। এটা এক মহামিলনের বার্তা। আজ কয়েকশো বছর পরে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, যিনি ভারত সেবাশ্রম সংঘের বরেণ্য প্রতিষ্ঠাতা, তিনি সেই মহামিলনের বার্তা দিয়ে গেছেন, মহাসমন্বয়, মহামুক্তির বার্তা দিয়েছেন। এই জগন্নাথ দেবের যে মূর্তি আমরা দেখছি, কিভাবে তিনি প্রেমের অবতার, তিনি কিভাবে প্রত্যেক মানুষকে আকর্ষণ করছে। তার যে আকর্ষণ, তার যোগশক্তির প্রভাবে আজ লক্ষ লক্ষ মানুষ এই রথযাত্রা যোগদান করছে এবং ভগবান প্রভু জগন্নাথের সমস্ত সব জিনিসটা পূর্ণ হচ্ছে। এই ভগবান আজ থেকে 100 বছর পূর্বে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ এই পুরী ধামেতেই এসে এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন এবং তার শুভ সংকল্প ছিল যেমন তীর্থকেন্দ্রগুলোকে উজ্জীবিত করবেন। তো প্রথমে গয়া, তারপরে পুরী। তো আজ থেকে 100 বছর পূর্বে এই पूरी आश्रम की स्थापना की आचार्य स्वामी प्रणवानंद जी महाराज। सिर्फ स्थापना नहीं, उन्होंने रथ यात्रा में सेवा कार्य भी शुरू किया। उसमें भारतवर्ष पराधीन था, हमारे प्रशासन में कोई सहायता नहीं मिलता था। आजकल तो सैकड़ों हजारों पुलिस सहायता कर रहे हैं, प्रशासन सहायता कर रहे हैं, तीर्थयात्री की सेवा कर रहे हैं। लेकिन उस समय, आज से 100 साल पहले, लाखों लाख जो आदमी आते थे, उसको देखने वाला कोई नहीं था। पंडित जी लोग अपने पूजा पाठ में व्यस्त थे, लेकिन लोगों पर साधारण लोग जो आते थे, उनकी सेवा, उनकी परिचर्या, उनकी देखभाल और उनके सुचारू रूप से अच्छी तरह दर्शन कर सके, ऐसी व्यवस्था नहीं थी। आचार्य स्वामी प्रणवानंद जी महाराज ने उस समय, आज से 100 साल पहले, सैकड़ों युवक सन्यासी और स्वच्छासेवक को लेकर के यहाँ सेवा कार्य शुरू किया। तो सेवा कार्य आज भी अब्याहत है। आज भी सैकड़ों सन्यासी उस सेवा कार्य में रत है। तो भारत सेवाश्रम संघ आश्रम तो स्थापना जरूर किया है, लेकिन सेवा कार्य प्रचलन किया। हो सकता है आजकल सेवा कार्य की उतनी उपयोगिता नहीं है, लेकिन फिर भी प्रशासन हमें अनुरोध करता है, आप आइए। प्रशासन बोलছেন না স্বামীজি, আপনারা 100 বছর ধরে সেবা করছেন, নিশ্চয়ই সেবা করবেন। তো আমরা অত্যন্ত আনন্দিত
এই রথযাত্রা সেবা কার্য আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ যে 100 বছর আগে শুরু করেছিলেন, আজও সেটা অব্যাহত আছে। শুরু করেছিলেন, যার জন্য তাকে দুবার কারাবরণ হতে হয়েছে। তারপর খুলনা দুর্ভিক্ষ সেবা কার্য 1921 সাল, 20 সাল, 21 সালের কথা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিপন্ন, এবং তখন সরকার ব্রিটিশ সরকার তেমন কোনো সাহায্য করছে না। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তখন বিনোদ ব্রহ্মচারী তার শত শত অনুযায়ী যুবকদের নিয়ে পড়লেন খুলনা সেবা কার্য করার জন্য। লোকে দেখে অবাক হয়ে গেল। এমনকি ডক্টর প্রফুল্লচন্দ্র রায়, তিনি এত বড় বৈজ্ঞানিক ছিলেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের প্রধান এবং সমাজ সেবার অগ্রণী ছিলেন। তিনি গিয়ে দেখেন যে আরে আমার দেশে যেখানে ডাঙায় কুমির, বাঘের জলে কুমিরের ডাঙায় বাঘ, সেখানে কে সেবা করছে? আরে ও বিনোদ সাধু। কে বিনোদ সাধু? তিনি অবাক হলেন। এই হাজার শত শত যুবক, বলে মহারাজজি এইসব যুবকদের কোথায় পেলেন? বলে এরা দেশের সেবার জন্য আমি এদেরকে অনুপ্রাণিত করছি, আমি নতুন প্রেরণা দিয়েছি, এরাই আপনাদেরকে চাঁদা আদায় করে দিচ্ছে, এরাই সেবা কার্য করছে। অবাক। তারপর অনেক ঘটনা রয়েছে। তার যত অর্থ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 50 জন ছাত্রছাত্রীকে নিয়ে গেছিলেন সেবা কার্য করার জন্য, ফিরে চলে গেলেন, সমস্ত অর্থ আচার্য দেবকে দিয়েছিলেন। এক বিরাট আন্দোলন, বিরাট সেবা কার্য 1921 সালে। আজও সেই সেবা কার্য ভারত সেবাশ্রম সংঘ অব্যাহত আছে। যেখানে দুর্ভিক্ষ, যেখানে বন্যা, যেখানে পীড়িত মানুষ, যেখানে অনাদৃত মানুষ, যেখানে নিপীড়িত মানুষ, ভারত সেবাশ্রম সংঘ সেখানে পৌঁছে যাচ্ছে। এবং এই যে সেবা কার্যের জন্য, এমনকি হয়তো অনেকে জানেন না, তখনকার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, নামটা আমার ঠিক মনে নেই, তিনি পরে কলকাতায় গিয়ে বলেছিলেন যে স্বামী প্রণবানন্দজি মহারাজকে এই পুরস্কার দেওয়া হবে। রায় সাহেব নাকি আচার্য স্বামী বলেছিলেন যে আমি এইসব পুরস্কারের জন্য সেবা কার্য করিনি, আমি আমার দেশের ভাই বোনদের জন্য সেবা কার্য করতে এসেছি, আমি কোনো পুরস্কার নেওয়ার জন্য সেবা করি। তিনি রিফিউজ করলেন সঙ্গে সঙ্গে। সাহেব অবাক হয়ে গেছে। তারপরে কি করলেন? উনি দেখলেন যে ভারতবর্ষের জাগরণ আনার জন্য এই তীর্থক্ষেত্রই হচ্ছে একমাত্র প্রাণকেন্দ্র। মানুষের, বাঙালির হিন্দু জাতির কি হচ্ছে প্রাণকেন্দ্র ছিল? কি? ধর্ম, তীর্থক্ষেত্র। ধর্মই হচ্ছে ভারতের প্রাণকেন্দ্র, তীর্থক্ষেত্র হচ্ছে প্রাণকেন্দ্র। সেই তীর্থকেন্দ্রগুলি কলুষিত হয়ে গেছিল। গয়াতে কি অত্যাচার ছিল, বৃন্দাবনে কি অত্যাচার ছিল। প্রথমে তিনি গয়াতে গিয়ে বিরাট আশ্রম শুরু করলেন। 100 বছর পূর্বে আপনারা জানেন গয়াতে কিভাবে আমরা পান্ডা দমন করেছি। তিনি পুরীতে চলে এসেছেন। পুরীতে 100 বছর আগে এসে এখানে সেবা কার্য শুরু করলেন। এর একটা ছোট ঘটনাও আছে। কিছুদিন পরে এখানকার যে জগন্নাথ দেবের যে পান্ডা মেন পুরোহিত মশাই পান্ডা দলপতি নিয়ে এসেছিলেন, তারা খুব অসন্তুষ্ট যে স্বামী প্রণবানন্দজি মহারাজ খুব অহংকারী, আমাদের মন্দিরে আসে না, আমি যাব, আমরা কেন এখানে? খুব দলবল নিয়ে এসেছেন স্বামী প্রণবানন্দজি মহারাজের সাথে দেখা করতে। মহারাজ ঠিক আছে, নিয়ে এসো আমার কাছে। দলপতি বললেন একজন করে আসো আমার কাছে। দলপতি প্রথমে গেছেন, খুব দাম্ভিকতা নিয়ে তার ঘরে প্রবেশ করেছেন। বলে মহারাজ, বলার পরে অজ্ঞান হয়ে, এ কি দেখছেন যে ওখানে জগন্নাথ স্বামী বসে আছেন। আরে এ কি ব্যাপার? আমি কাকে কি বলতে এসেছি? জগন্নাথ স্বামী বসে আছেন প্রণবানন্দজির আসনে। দেখ, আমি ঘুমিয়ে পড়ি। নিজে চিমটি কাটছেন, চিমটি কেটে আবার চোখ খুলছেন, আবার চিমটি কাটছেন, বাইরে বেরিয়ে আসেন, উঁকি মারছেন, আবার যাচ্ছেন। দেখছেন এ কি? জগন্নাথ স্বামী। তখন তার যে অনুগামীরা বাইরে দরজা দিয়ে উঁকি মারছে, এ কি প্রভু কি করছেন? তারপর সাষ্টাঙ্গে প্রণাম করে, বাবা আমায় ক্ষমা করুন, বাবা প্রণাম করে চলে গেলেন। লোকের অবাক হয়ে গেল। এই প্রসঙ্গে একটা ছোট্ট ঘটনা বলছি। আমাদের এক স্বামীজি ছিলেন, স্বামী প্রেমানন্দজি মহারাজ। অনেকে নাম শুনেছেন, অনেকে তার গান শুনেছেন, বাণী শুনেছেন। এত ভালো মানুষ ছিলেন, আমাদের মানুষ ছিলেন, এবং গুরু মহারাজকে খুব ভালোবাসতেন। একদিন তিনি বললেন যে বাবা, আমি বাবা জগন্নাথের দর্শন করতে যাবো, একটু অনুমতি দিন। তিনি বললেন যাও যাও যাও। সব স্বামীরা অবাক হয়ে গেলেন যে আমরা কেউ যাচ্ছি না,
উনি সে তাকে অনুমতি দিলেন, স্বামী চলে গেলেন। 1 ঘন্টা পরে ফিরে এসছেন, দর্শন হয়েছে, বাবা খুব কান্না করেন, কি হলো কি হলো, না 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 খুব পা ধরে দিচ্ছে। আমি গিয়ে দেখি আপনি জগন্নাথ মন্দিরে বসে আছেন, এ কি লীলা। এই স্বামী প্রেমানন্দজি মহারাজ, এগুলো কোনো অবাস্তব কথা বলছি না, ঘটনা। তো অবাক কাণ্ড স্বামী প্রেমানন্দজি মহারাজ। এইভাবে তীর্থক্ষেত্র কীভাবে আপনারা জানেন, ভারতবর্ষের প্রতিটি তীর্থক্ষেত্র, সারা ভারতবর্ষে শত শত আশ্রম, কোথায় গয়া, কাশী, পুরী, প্রয়াগ, বৃন্দাবন, হরিদ্বার, কেদারনাথ, বদ্রীনাথ থেকে নিয়ে গঙ্গাসাগর, পুরী থেকে নিয়ে আর আপনার দ্বারকা, সোমনাথ, ওদের কন্যাকুমারী, রামেশ্বরম, প্রতিটি তীর্থক্ষেত্রে ভারতবর্ষে, এমনকি দুর্গমতম যুবক তৈরি করতে চাই, যারা দেশকে তৈরি করবে, দেশকে আদর্শ ব্যবস্থা করবে। সুতরাং প্রথম থেকে যুবকদের সৎ এবং চরিত্রবান তৈরি করার জন্য প্রাণপণ চেষ্টা করেছে। এবং আমাদের সংঘের শ্রী শ্রী গুরু মহারাজ আজ থেকে 100 বছর পূর্বে, প্রায় 100 বছর পূর্বে 7টি চারণ দল করে গেছেন। সারা ভারতবর্ষে এই চারণ দল ধর্ম প্রচার করে গ্রামে গঞ্জে, শহরে শহরে, সারা ভারতবর্ষে ঘুরছে। চারণ ধর্মীয় ভাব, ধর্মীয় প্রেরণা, ধর্মীয় চেতনা জাগাচ্ছে মানুষের। প্রতিটি মানুষ এখন, আমরা এখনও বিশেষ করে বাঙালি এখনও ব্রিটিশ টুপি পরে আছি, ব্রিটিশ যা শিখিয়েছে আমরা সেই শিখছি, আমরা ধর্ম ভুলে গেছি। আমরা হয়তো গ্রামে এখনও রয়েছে ধার্মিক প্রভাব, শহরের লোক এখন শাক বাড়াতেই ভুলে গেছি, আমরা সিঁদুর পড়তে ছেড়ে দিচ্ছি, কাঁসা কী বলে শাক পাওয়া ভুলে গেছি। তো কোথায় চলে যাচ্ছি আমরা? অনেকে বাংলার শাড়ি পরাই ছেড়ে দিয়েছি। অথচ দেখো ইন্দিরা গান্ধী আজ ইন্টারন্যাশনাল গিয়েছিলেন শাড়ি পরে ঘুরে বেড়াতেন। এই যে আমাদের সোনিয়া গান্ধী, বিদেশি মহিলা, প্রধানমন্ত্রী প্রায় সমকক্ষ, তিনি প্রথমে তৈরি করেছেন, তিনি এখনও শাড়ি পরে ঘোমটা দিয়ে থাকেন। আমরা লজ্জায় মাথা কাটা যাচ্ছে যে আমরা সে পায়জামা ইয়ে করে খোলা জামা খুলে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে। আমরা কোথায় চলে গেছি? আচার্যদেব স্বামী চেয়েছিলেন আমাদের প্রাচীন ভারতের সংস্কৃতির জাগরণ, প্রাচীন সংস্কৃতির উদ্রেক। কোনো মহাপুরুষ এই ভারতীয় তিনি বলেছেন এই যুগ মহাজাগরণের যুগ, মহামিলন যেটা বলেছেন ভারত ভুলিও না তুমি ঋষির বংশধর, তোমার ধর্ম সমাজ, তোমার শিক্ষা ও সভ্যতা সংস্কৃতি ঋষির হস্তে গঠিত, সমাদৃত, শাসিত। তো এইরকম ঋষি মুনির আমার সমাজকে চালিয়েছে। এইভাবে ভারতকে আমরা ধর্মের ভাবকে ভুলে গেছি, যদি আবার ধর্মের ভাবনা আসছে। আমরা ধর্মকে ভুলে গেছিলাম। ভারতবর্ষ স্বাধীন হয়েছে 75 বছর এগিয়ে চলে গেছে, এখনও আমরা ধর্মীয় ভাবে ফিরে আসতে পারছি না। কিন্তু ভারতবর্ষ हजारों साल से ऋषि मुनियों द्वारा ये प्रभावित भारतवर्ष, उनकी तपस्या से, उनके प्रभाव से, उनके आध्यात्मिक शक्ति से भारतवर्ष का प्रतिधूलिकन पवित्र हो चुका है, जिसके प्रभाव से अभी भी हजारों हजार विदेशी, लाखों लाख विदेशी आ रहे हैं भारतवर्ष को देखने के लिए, भारतवर्ष से अनुप्राणित होने के लिए। आप जानते हैं बहुत से विदेशी लोग यहाँ सन्यासी, जगतगुरु शंकराचार्य এখানে এসেছেন, আমাদের নীলাচলে মহাপ্রভু চৈতন্যদেব এখানে এসে লীলা করে গেছেন, যত মহাপুরুষরা এসেছেন, এমনকি পুরোনন্দ ব্রহ্মচারী থেকে নিয়ে আনন্দময়ী মহা থেকে নিয়ে যত সব মহাপুরুষরা, আধ্যাত্মিক পুরুষরা এখানে পুরীতে এসেছেন, তপস্যা করেছেন। এই তাদের তপস্যার স্থল পুরী। এত সুতরাং আমরা যারা এসেছি, আমরা তার আশীর্বাদ নেব। মনকে অন্তর্মুখী করতে হবে, মনকে সংযমিত করতে হবে, মনকে শান্ত করতে হবে। তার একমাত্র উপায় ভক্তি। ভক্তি চাই, নির্মলা ভক্তি চাই, তার কৃপা চাই, তার আশ্রয়। এইটুকু স্বামীজি কি সুন্দরভাবে ত্যাগের বিশ্লেষণ করলেন। আমি ওখানে যেতে চাইছি না। সংযম, গুরু মহারাজ ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্যের যে মূর্ত প্রতীক ছিলেন, তিনি দেখিয়ে দিয়ে গেলেন যে জীবনকে তৈরি করতে হবে। আমার জীবনকে সৎ এবং চরিত্রবান তৈরি করব। আমি দেশের জন্য, সমাজের জন্য উদ্বেলিত প্রাণ হব, আমার দেশকে বড় করব। ঠাকুরের আশীর্বাদ আপনারা গ্রহণ করুন। ওম শান্তি শান্তি শান্তি।
किस तरह भारतीय संस्कृति का आदर हो रहा है, हिंदू धर्म का कैसे आकर्षण हो रहा है। और एक छोटा सा एग्जाम्पल दे रहा हूँ। आप जानते हैं ये 1945 में अमेरिका ने जापान को एटम बम दिया था। तो नेहरू भारतवर्ष स्वाधीनता के बाद जब अमेरिका गए थे तो शोपेनहावर से भेंट किए थे, जो आपको कैसे ये एटम बम बनाया है। बोले यू आर कमिंग फ्रॉम इंडिया, यू डोंट नो। बोले नहीं आई डोंट नो। So I have read Gita. I am inspired by the श्लोक of Gita. सब ध्यान रखना चाहिए। दिवी सूर्य सहस्त्र भवे जुगपत्ति। हम गीता में ये अनुप्रेरणा दिया है। देखिए एटम बम बनाया अमेरिका का उतना बड़ा साइंटिस्ट नेहरू जी को बोल रहे हैं जो मैंने गीता पढ़ के उसमें अनुप्राणित हुआ है। और हम लोग अभी गीता को